যদি দিল একেবারে বিনষ্ট হয়ে যায়, যদি রূহ একেবারে আল্লাহ মুখী থেকে বিমুখ হয়ে যায়, তাহলে বিশেষ মৃত্যুকে স্মরণ করো। এই মৃত্যুর স্মরণ তোমাকে আল্লাহ মুখী বানায় দিবে। সুবহানাল্লাহ। বাস্তবতা হলো আমরা মৃত্যুকে অনেক 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 দূরে রাখার চেষ্টা করি, অনেক দূরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, আলী তুমি মৃত্যুকে কতটা কাছে মনে করে একটু জানাও তো দেখি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, পয়গম্বর আমি যখন কোনো নামাজ আদায় করি তখন আমি মনে মনে ভাবি এটাই মনে হয় আমার জিন্দেগীর শেষ নামাজ, এরপর মনে হয় আর নামাজের সুযোগ পাবো না। ইয়া রাসূলুল্লাহ আমি মৃত্যুকে এতটা কাছে মনে করি। আল্লাহর হাবিব বললেন, না রে আলী, এত দূরে মনে রাখা যাবে না, বরং তুমি মৃত্যুকে এতটা কাছে মনে করতে হবে, তুমি যখন নামাজের শেষে একদিকে যখন সালাম ফিরায় দাও তখন তোমাকে ভাবতে হবে মনে হয় আরেক দিকে সালাম ফিরানোর সুযোগ পাবো। এটা হলো মৃত্যুকে এতটা কাছে মনে করতে হবে, এটা হলো রাসূলের নির্দেশ। আর আমরা যতটা দূরে মনে করতে পারি, মৃত্যুকে যত দূরে ফেলা যায়। একটা মজার কথা বলি, আমার কাছে 100 টাকা আছে, একটু বুঝে উত্তর দিলাম, আমার কাছে 100 টাকা আছে, এখান থেকে আমি 40 টাকা খরচ করলাম, কয় টাকা থাকলো? এখন যদি জিজ্ঞাসা করেন হুজুর আপনার কাছে টাকা বাড়লো না কমলো, আমি কি বলবো? টাকা বাড়ছে। 40 টাকা বাড়ছে বলবো না 40 টাকা কমছে বলবো? টাকার হিসাব বুঝি ঠিক, যখন টাকা 20 টাকা খরচ হয়ে যায় বলি 20 টাকা কমছে, 30 টাকা খরচ হয়ে যায় 30 টাকা কমছে, 50 টাকা খরচ হয়ে যায় আমার 100 টাকা থেকে 50 টাকা কমছে। কিন্তু যখন হায়াতের মাসালা আসে তখন মানুষের 30 বছর যায় বলে 30 বছর বাড়ছে। কি বলেন? আমরা কি বলি? আমরা কি বলি? বয়স কত? 50 হয়ে গেছে। আসলে কি বয়স 50 হয়েছে না 50 কমছে? 60 হয়ে গেছে মানে 60 হয়েছে না কমছে? অপর বলতে শুনছেন আমার 60 কমে গেছে, আমার 70 কমে গেছে শুনছেন। কমের কথা বলে না, কমের কথা বললে তো মৃত্যুর কাছে চলে আসবে। কারণ নবীজি যে বলছেন আমার উম্মতের হায়াত 60 থেকে 70 বছর, আমি যখন বলবো আমার হায়াত 70 বছর তখন তো মনে হবে হাই হাই নাই। এই নাই মনে করলে তো 10 তলা বিল্ডিং এর যে পেপার জমা দিয়েছিল তো ঠিক থাকবে। এই জন্য আমরা সবসময় হায়াতকে বাড়ানোর চেষ্টা করি, আমরা চিন্তা করি হায়াতকে কত দূরে দেখানো যায়, কত দূরে দেখানো যায়। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন মৃত্যু আমাদেরকে কেমন কাছে, কেমনটা ঘিরে রাখে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, নবীজি বলেন খাত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুরাব্বাআ। নবীজি সাহাবায়ে কেরামদেরকে মৃত্যু কতটা কাছে বোঝাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবীজি একবার জমিনের মধ্যে, মাটির মধ্যে খাত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুরাব্বাআ, একটা চতুর্ভুজ আঁকলেন। এই যে চতুর্ভুজ, চতুর্ভুজ বুঝেন তো? তার কোন একটা দাগ আঁকলেন। সাহাবী বলেন এরপর নবীজি এই চতুর্ভুজের ভেতর থেকে একটা দাগ টানলেন। বুঝতেছেন? প্রথমে চতুর্ভুজ আঁকলেন, এই চতুর্ভুজের ভিতর থেকে নবীজি একটা দাগ কাটলেন। নবীজি এরপরে এই দাগের বাহিরে একটা দাগ কাটলেন। চতুর্ভুজ আঁকলেন, ভিতরে দাগ কাটলেন, এই দাগ থেকে দাগটা বের করে দিলেন। এরপরে যেই দাগটা নবীজি ভিতরে কাটছেন এই দাগের আশেপাশে আশেপাশে অনেকগুলো দাগ কাটলেন। এইটুকু বুঝছেন? এইটুকু বুঝছেন? নবীজি এরপরে বলতেছেন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এই মাঝের দাগটাকে সাহাবায়ে কেরামদের সামনে দেখিয়ে বললেন, ও আমার সাহাবীরা, হাদা হাদা ইবনু আদম, এই মাঝের দাগটা হইল আদম সন্তান মানুষ। এরপরে চতুর্ভুজটা দেখায় নবীজি বললেন,
ওয়াহাদা আজালুহু মুহিতুম বিহি, এই যে চতুর্পাশের দাগটা দেখতেছো, এই দাগটা হলো তার মৌত, যে সব সময় তাকে ঘিরে রাখে, সবসময় তাকে ঘিরে রাখে। এরপরে নবীজি এই বাহিরের দাগটা দেখায়, নবীজি বললেন, আর এই যে যেই দাগটা বাহিরে চলে গেল, এটা হলো বনি আদমের আশা আকাঙ্ক্ষা। মানুষ এটার ভিতরে, তার আকাঙ্ক্ষা কোথায়? বাহিরে, মৃত্যুর বাহিরে। এজন্যই তো আমাদের বয়স 70, কিন্তু দেখবেন যখন বাসা করতে যাই তখন চিন্তা থাকে 100 বছরের টার্গেট। বলবেন 100 বছরের টার্গেট করলাম, 70 বছর তো বাঁচবো না। 100 বছরের টার্গেট কে করছে? যে মানুষের বয়স হয়ে গেছে 70। অফারে চলতেছে, অফার, অফার বুঝুন না।